অতীতকালের গরমে বাঙালি যা করত। আরে কি গরম, ঘর থেকে বাইরে আছি তাও শান্তি নাই। আব্বা বেলা গরম পড়ছে, কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। ওই আব্বা, কালকে রাত্রে এমন গরম পড়ছে কাপড় খুললে ঘুমাই গেছি মুই। বাজান এত গরম পড়ছে পিছের পুকুর শুকাই গেছে। হয় আব্বা, এই গরম থেকে বাঁচার জন্য কি করা যায়? বাজান আমার তো সহ্য হচ্ছে না, একটু পানি নিয়ে আয়। আব্বা কি হয়েছে আম্মের? আব্বা বুঝছি। আব্বা আমি আইছি আব্বা। আব্বা আপনার সামনে তো আব্বা। আব্বা ঠিক আছে? তুই হসছো কি? তোর গায়ে পানি দিতে কইছি? আব্বা আমি তো পানি আনতে কইলাম মোরে। আব্বা আব্বা আমি কি করছি? আমি মারছি। আরে তুই সামনে আইছো কা? আব্বা আমি বেলা ব্যথা পাইছি। আব্বা ভিজতে গেছি, এখনো গরম লাগতেছে, কি করা যায় এখন? বাজান এই গরমে এখনো বেশি বেশি করে গাছ লাগাইতে হবে, তাহলে গরম নাহলে কমবে না। চল আমরা আরো গাছ লাগাই, ঠিক আছে? বলেন। বর্তমানে গরমে বাঙালি যা করে। গরম পড়তেছে, এটা সহ্য হচ্ছে না, কি করবো? এত গরম পড়তেছে আমি তো বুঝতেছি না, মনে হয় শেষ জামানা চলে আইতাছে। না আব্বা, শেষ জামানা আহে নাই। এই দেখেন, আমি ইন্টারনেটে দেখছি এত গরম পড়ার কারণ আছে মানুষ এই গাছ গাছালি কাট দেয়া সব সাফ করে হেলাইতেছে, যার কারণে সূর্যের তাপ সরাসরি গায়ে লাগে, ফেরফিনে গরম বাড়ছে। ড্যাডি গরমে বাঁচার জন্য উড়ান নাই না অল্প, তুই যা কও এটা বুঝি না। একটা উপায় আছে। কি রেডি? গাছ লাগাইবেন আবার? এসে কিনে নিয়ে আয়। গাছ লাগানোর সময় আছে, চল এসে কিনে। ভবিষ্যতের গরমে বাঙালি যা করবে। হ্যালো ম্যানেজার সাহেব, আমাকে 20 বস্তা চাল, 10 বস্তা ডাল, 2 গ্রাম তেল আর 6 মাসের যত মশলা আছে সব কয়টা আমার জন্য পাঠাই দেন আমার বাসায় দ্রুত করে। ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই বাড়ি কোনো অনুষ্ঠান আছে নাকি? রাত পাবো তো? কিসের অনুষ্ঠান? না ওই যে শুনলাম যে আপনি 10 বস্তা চাল ডাল তেলের অর্ডার দিচ্ছেন, তাই জিজ্ঞেস করলাম। আগামী মাস থেকে গরম শুরু হচ্ছে। 6 মাসে সাবান নিয়ে ঢুকবো, 6 মাস পরে একবারে বেরোবো। 6 মাসের জন্য কোথায় ঢুকবেন? মাটির নিচে একটা বাংকার বানাইছি, সেই বাংকারে ঢুকবো। বাংকারের মধ্যে কি রয়েছে? বাংকারের মধ্যে গরম থেকে বাঁচার জন্য শীতল হাওয়া, এসি টিসি সব বসানো আছে। বাবা আপনার বড় লোক, মানে বড় বড় ব্যাপার, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ আমার খাদ্য শরীর দিয়েছে, গরম আর শীত আমার সব সমান, খাটতে হবে কাম করতে হবে, কিছু করেন না। ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।